আসসালামু আলাইকুম। আজকে আমি ভীষণ সুস্বাদু করে পুডিং বানিয়ে দেখাবো। অনেকে ডিম পছন্দ করেন না, তারা চাইলে ডিম ছাড়াই এভাবে পুডিং বানিয়ে খেতে পারবেন। খুবই কম খরচে, কম সময়ে ঝটপট এই পুডিং বানিয়ে নেওয়া যায়। আশা করছি আপনাদের কাছে এই পুডিং ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ। চিনি দিয়ে আমি চিনি নেড়েচেড়ে চিনি গলিয়ে নেব। একটু নেড়েচেড়ে নিলে দেখা যাবে যে চিনি গলে যখন হালকা কালার হবে তখনই আমি চুলা থেকে নামিয়ে নেব। বেশি কালার করব না, তাহলে পুড়ে তিতা হয়ে যায়, খেতে ভালো লাগে না। দেখুন এরকম কালার হলে আমি সাথে সাথে চুলা থেকে নামিয়ে নিচ্ছে। এর চেয়ে বেশি কালার করব না। সাথে সাথে নামিয়ে সাথে সাথে একটা মোল্ডে ঢেলে নিচ্ছি। সাথে সাথে ঢেলে নিতে হবে, তাছাড়া কিন্তু ঠান্ডা হয়ে গেলে জমে যাবে। ঢেলে আমি ছড়িয়ে দেব, দিয়ে এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তারপর চুলায় প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সিমাই। এখানে আমি লাচ্চা সিমাই নিয়েছি 1 কাপ, দিয়ে দিচ্ছি। দিয়ে ঘিয়ের মধ্যে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। এই সিমাই ভাজাই থাকে, কিন্তু আরেকটু ভেজে নিলে বেশি ভালো হবে, কাঁচা গন্ধ থাকবে না। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দেব। তারপরে আমি এই ক্যারামেলের প্যানের মধ্যেই নিয়ে নিচ্ছি লিকুইড দুধ 2 কাপ। আমি আগে জাল দিয়ে ঘন করে ঠান্ডা করে নিয়েছি। গরম দুধ দেওয়া যাবে না, ঠান্ডা দুধ নিতে হবে। তারপর আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি 2 চামচ। 2 কাপ দুধের জন্য 2 চামচ আগার আগার পাউডার দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। চিনি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে ভ্যানিলা এসেন্স নিয়েছি 1 চামচ সুন্দর ফ্লেভারের জন্য। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে চুলার উপরে দিয়ে চুলা অন করে দেব। আগে কিন্তু চুলার উপরে দেওয়া যাবে না, তাহলে দলা পেকে যাবে। চুলার উপরে দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো, নেড়েচেড়ে ঘন করে নেব। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে ঘন হয়ে আসছে। অনবরত নাড়তে থাকতে হবে, নাড়া থামানো যাবে না। যখন এরকম ঘন হয়ে আসবে তখন আমি সিমাইগুলো দিয়ে দিচ্ছি। ভাজা সিমাই দিয়ে আমি ভালো করে আরেকটু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সিমাই আগে দেওয়া যাবে না। নামানোর আগে সিমাই দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিক্স হয়ে গেলেই এরকম ঘন হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে সাথে সাথে ক্যারামেলের মোল্ডে ঢেলে নিচ্ছি। আর ক্যারামেল কিন্তু ঠান্ডা হলে তারপরে ঢেলে নিতে হবে। সাথে সাথে ঢেলে নিতে হবে, তাছাড়া কিন্তু শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে। এখন আমি ভালো করে সমান করে দেবো, এরকম করে সমান করে দিতে হবে। দিয়ে আমি 10 মিনিট রেখে দেবো বাহিরে। তারপরে নরমাল ফ্রিজে রেখে দিব। নরমাল ফ্রিজে ঠান্ডা হলে সেট হলে বের করে আমি কেটে আপনাদেরকে দেখাবো। নরমাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, সেট হয়ে গেছে। আর ক্যারামেলগুলো একদম উপরে উঠে আসছে, অনেক সুন্দর হয়েছে। এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। অনেক সুন্দরভাবে মোল্ড আউট হয়ে গেল, আর কত সুন্দর হয়েছে দেখতে। এখন আমি কেটে সার্ভ করে নিচ্ছি। হয়ে গেল সিমাই দিয়ে ভীষণ সুস্বাদু পুডিং। ডিম ছাড়া এভাবে আগার আগার পাউডার দিয়ে পুডিং বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। খুবই টেস্টি হয়, আর যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। এখন আমি পরিবেশন করে নিলাম, আর উপর দিয়ে চেরি ফুল দিয়ে সাজিয়ে নিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমি সুজি দিয়ে ভীষণ মজার রসালো পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠাগুলো মুখে দেওয়ার সাথে সাথে হারিয়ে যাবে। অনেক টেস্টি হয়, আর খুবই সহজ বানানো, যে কেউ ঝটপট এই পিঠা বানিয়ে খেতে পারবেন। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিন। প্রথমে চুলে প্যান বসে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ। এখন হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নিব। তারপরে দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়া, বাজারে কিনা শুকনা চালের গুঁড়া হাফ কাপ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি পানি, 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানির পরিবর্তে দুধও দিতে পারবেন। 1 কাপের একটু বেশি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়েচেড়ে শক্ত করে নেব। এই ডোটা কিন্তু নরম করা যাবে না,
একটু শক্ত টাইপেরই করে নিতে হবে। তারপর আরও টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1 টেবিল চামচ আর নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, তাহলে আরও বেশি টেস্টি হবে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে শক্ত টাইট করে নেব। এরকম শক্ত টাইট হলেই চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে নিচ্ছি, নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম। এখন আমি ভালো করে মথে নিব। আর এখানে একটা ডিমের কুসুম নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ডিম দেওয়া যাবে না, তাহলে নরম হয়ে যাবে। ডিমের কুসুমটুকু দিয়ে আমি ভালো করে মথে নেব। ডিমের কুসুম দিলে খেতে আরও বেশি টেস্টি হবে আর ফুলকো হবে পিঠা। এখন আমি ভালো করে হাতে ঘি লাগিয়ে নিয়ে মথে নেব। একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। তারপরে আমি ফ্রিতে নিয়ে আমি বড় করে মোটা রুটি বেলে নেব। ফ্রিতে তেল লাগিয়ে নিতে হবে, তাহলে বেলতে সুবিধা হবে। বেশি পাতলা করা যাবে না। এখন একটা কুকি কাটার নিয়েছি, এইরকম করে আমি কেটে নিচ্ছি। যে কোনো ডিজাইন করে পিঠা কেটে নিতে পারবেন। এরকম করে আমি সবগুলো কেটে নিচ্ছি। খুবই মজার এই পিঠাগুলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, অনেক টেস্টি হয়। তারপরে আমি ভেজে নেব। এর জন্য চুলায় আগে থেকেই প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। তেল কিন্তু হাই হিটে গরম করে হাই হিটেই পিঠাগুলো দিয়ে ভাজতে হবে। আমি 2 ব্যাচে ভাজবো, একবারে কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে উল্টানো যাবে না। এখন আমি একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন পিঠাগুলো ফুলে বড় বড় হয়ে যাচ্ছে। যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে। সবগুলো পিঠা আমি এরকম করে ভেজে তুলে নেব। সবগুলো ভেজে তুলে নিয়েছি। আপনারা চাইলে এই পিঠাগুলো এইরকম করেও খেতে পারবেন, তবে ডো করার সময় একটু চিনি দিবেন, তাহলে আরও বেশি টেস্টি হবে, খেতে ভালো লাগবে। আমি চিনি শিরাতে দিব, এর জন্য এক সাইডে রেখে দিয়ে চিনি শিরা তৈরি করে নিব। চুলায় একটা প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর 1 কাপ চিনির সাথে পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। 2টা এলাচ দিয়ে আমি ভালো করে বলক তুলে নিব। আর জর্দা রং সামান্য পরিমাণে পানিতে মিক্স করে দিয়ে দিচ্ছি সুন্দর কালারের জন্য। এটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই, আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। এখন আমি ভালো করে বলক তুলে নিব। বলক উঠে আসলে পিঠাগুলো দিয়ে আমি নেড়েচেড়ে 1 মিনিটের মতো নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নেব। বেশি জাল করব না, যেহেতু সুজির পিঠা গলে যাবে। নেড়েচেড়ে 1 মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে রেখে দিব 2 ঘন্টা। 2 ঘন্টা পর পিঠাগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম 2 ঘন্টা পর। পিঠাগুলো একদম নরম তুলতুলে, কত সুন্দর হয়েছে দেখতে। রসগুলো সব সোপ করে নিয়েছে। হয়ে গেল নরম তুলতুলে সুজির পিঠা। এভাবে বানিয়ে দেখবেন, খেতে অনেক সুস্বাদু হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।